ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে তাদের কাছে মাপ চাইতেছি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের ছোট বোনের মতো হলে প্রবাসীদেরকে গালিগালাজ করে, প্রবাসীদের বউ বাচ্চাদেরকে ছোট করে, তারপর প্রবাসীদের কর্ম নিয়ে তাদেরকে আঘাত করা, এটা আমাদের মোটেও কাম্য নয়। আমি হাত জোর করে ক্ষমা চাবো। প্রবাসে আছেন, তারা দেশের জন্য একটা রত্ন। আমি প্রথমে শুনতে চাই আপনি নিজে থেকে কতটুকু অনুতপ্ত। তো আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল প্রবাসী ভাইয়ারা যারা আমার প্রতি রেগে আছেন, যারা আমার প্রতি যাই হোক অনেক অভিযোগ উঠাইছেন, অনেক রাগ ক্ষোভ নিয়ে আমার প্রতি ঘৃণার চোখে দেখতেছেন, তাদেরকে বলতেছি প্রথমত আমি তাদের কাছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে তাদের কাছে মাপ চাইতেছি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের ছোট বোনের মতো হলেও, ছোট বোন হলেও হলো, ছোট বোনের মতো হলেও হলো, মানুষ মাত্রই ভুল, আমরা দিন শেষে মানুষ। তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখলে আমি অনেক খুশি হব। আর নেক্সটে কোনো প্রবাসীদেরকে নিয়ে কোনো খারাপ তুচ্ছ করে মানে ভয়েস দেব এমন কিছু আশা করিয়েন না। ওকে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নেক্সট টাইম আর কোনো প্রবাসী নিয়ে ভিডিও হবে না আমার পেজ থেকে, আমার বয়সে। এন্ড সবসময় সিগমা ওয়াইস পাবেন এই দেই। সবাই হচ্ছে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কখনো প্রবাসী নিয়ে ভিডিও পাবেন। ওকে, আচ্ছা ভাই। তো কথা হচ্ছে সবাই শুধু ইনবক্সে ঘুতাঘুতি করতেছে আমার যে বৃষ্টি বৃষ্টি আপু, আপনি কবে মাপ চাইবেন, আপনার কবে মাপ চাওয়া দেখবো। যাই হোক, অনেকের অনেক শখ আমি যাতে মাপ চাই, এর মতো ওইটা দেখার আর কি খুব ইচ্ছা। তো আচ্ছা ঠিক আছে, প্রবাসী সকল প্রবাসী ভাইদের কাছে আমার বিনীত আবেদন, আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রবাসীরা কি জিনিস বুঝতে পারছো আজ, আর এই জন্যই জনসমক্ষে ক্ষমা চাইতে হইলে তোর আজ। এটা মাথায় রাখবি, তুই শুধু প্রবাসী একজন বা প্রবাসীদের বউ একজনকে অপমান করিস না। বাংলাদেশের রত্ন, এটা সবাই বুঝে, তোরা বুঝোস না। সামান্য ভিউ কামানোর আশায় তোরা প্রবাসীদেরকে নিয়ে যে সমস্ত উল্টাপাল্টা ভয়েস মেক করস, তো মাথায় রাখবি নেক্সট টাইম কখনো প্রবাসীদেরকে ছোট করে কথা বলবি।